আজ থেকে ঠিক 5 বছর পর তুমি কোথায় থাকবে? কখনো কি নিজেকে এই প্রশ্নটা করেছো? আর যদি সেই দিনের তুমি আজকের তোমার সামনে এসে দাঁড়ায়, সে কি বলবে, ধন্যবাদ, তুমি আমার জন্য লড়েছিলে? আমি শিমন বলছি, কথাটি মনোযোগ দিয়ে শুনুন। তোমরা সবাই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখো। কেউ সফল হতে চাও, কেউ নিজের বাড়ি করতে চাও, কেউ পরিবারকে ভালো রাখতে চাও, কেউ নিজের পরিচয় তৈরি করতে চাও। কিন্তু একটা কথা বলো তো, তোমার ভবিষ্যতের জন্য আজ তুমি কি ত্যাগ করছো? কারণ ভবিষ্যৎ হঠাৎ তৈরি হয় না। আজকের ছোট ছোট সিদ্ধান্ত আগামী দিনের বড় বাস্তবতা তৈরি করে। তুমি আজ যে সময় নষ্ট করছো, একদিন সেই সময়ের অভাবেই হয়তো তোমার স্বপ্ন আটকে যাবে। তুমি আজ যে দক্ষতা শেখা পিছিয়ে দিচ্ছ, একদিন হয়তো সেই দক্ষতার অভাব তোমাকে অন্যের পেছনে দাঁড় করিয়ে রাখবে। আজকের অলসতা আগামী দিনের আফসোস, আজকের শৃঙ্খলা আগামী দিনের স্বাধীনতা। হয়তো তুমি ক্লান্ত, হয়তো অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছ, হয়তো মানুষ তোমাকে বলেছে তোমার দ্বারা হবে না। কেউ তোমাকে অবহেলা করেছে, কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে, কেউ মাঝপথে তোমার হাত ছেড়ে চলে গেছে। কিন্তু 5 বছর পরের তুমি এসব কিছু মনে রাখবে না। সে শুধু দেখবে তুমি থেমে গিয়েছিলে নাকি এগিয়ে গিয়েছিলে। তাই আজ যদি তোমার কাছে টাকা না থাকে, শেখো। সময় কম থাকে, তবুও কিছুটা সময় বের করো। কেউ পাশে না থাকে, একাই শুরু করো। কারণ বড় স্বপ্নের প্রথম সঙ্গী সব সময় মানুষ হয় না, কখনো কখনো সেটা হয় তোমার নিজের জেদ। একদিনে জীবন বদলায় না, কিন্তু একদিনের সিদ্ধান্ত জীবন বদলের শুরু করতে পারে। তোমরা মনে রেখো, ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ শুধু টাকা নয়। নিজের চরিত্রে বিনিয়োগ করো, জানান অর্জনে বিনিয়োগ করো, শরীর ও মনের যত্নে বিনিয়োগ করো, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করো। কারণ 5 বছর পর তোমার কাছে কি আছে তার চেয়েও গুরুত্বপূর্ণ। 5 বছর পর তুমি কে হয়ে উঠেছ? আজ তুমি হয়তো ছোট ঘরে বসে স্বপ্ন দেখছো, হয়তো তোমার পকেটে খালি, হয়তো জীবন তোমাকে বারবার নিচে নামিয়ে দিচ্ছে। তবুও মনে রেখো, তোমার বর্তমান তোমার পরিচয় নয়, তোমার তুমি নিয়ের কাজই তোমার ভবিষ্যতের পরিচয় লিখছে। তাই আজ এমন কিছু বলো যাওয়ারি চন্দে 5 বছর বড় তরি তোমারই ছবারে কৃতজ্ঞতা জানানে। আজকের কাশকে সহ্য মা, আজকের শৃঙ্খলা মেনে চলো, আজকের ভয়কে অতিক্রম করো। কারণ একদিন তুমি পিছনে ঘিরে তাকাবে আর বুঝবে তুমি যে জীবন চলছিলে স্বপ্নমাতি দিবে সখী, এসেছিল সংসাবনীর
আজকের তুমি হয়তো ক্লান্ত, কিন্তু 5 বছর পরে তুমি কোহারো দেখায়ছ। তাকে হতাশ করো না। তোমার ভবিষ্যৎ তোমার কাছে না, পারবো না যে তুমি সিদ্ধান্ত আছে। তাই আজ শুরু করো, কারণ 5 বছর পর সময় তো চলে যাবে। দোষটা সংবাদটাই সেই সময়ের শেষে তোর তিয়াগের মানুষটাই থাকবে। মিয়াকি আজকের সাহস দিয়ে নিজের নতুন পরিচয় তৈরি করবে।